ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুস রান্নাঘর। আজকে আমি বানাবো গলদা চিংড়ি মালাইকারি। আর সেটা বানানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে তা হলো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর লাগছে আমার নারকেলের দুধ, আর চালমগজ পোস্ত বাটা, আর টক দই, কাজু বাদাম বাটা, আর সর্ষে বাটা, সাদা সর্ষে অবশ্যই। তো এখানে আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, মাস্টার্ড অয়েলে। তো আমি এখানে ডাবরের কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল নিয়েছি, এতে গুণাগুণটা ভালো থাকে। এরপর আমি দিয়ে দিলাম চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ির মধ্যে আমি এটা কাঠি দিয়ে দিয়েছি, কারণ তাহলে কী হবে, ভাজার পর আমরা রেস্টুরেন্টেও দেখি বা বিয়েবাড়িতেও দেখি, এতে কি হয়, ভাজার পর চিংড়িটা কিন্তু আর গোল হয় না, চিংড়িটা একদম সোজা সোজা থাকে। এই ট্রিক্সটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো এরপর আমি চিংড়িটা ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু বেশি লাল করে ভাজবো না, মোটামুটি একটা ভাজবো। কড়াতে আমি এবার দিয়ে দেবো এলাচ দারচিনি ফোড়ন, আর সাথে রসুন বাটা কিছুটা দিয়ে দেবো, 1 চামচ মতো। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে একটু ফোড়ন করে নিই, ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজার যে তেল তাতেই কিন্তু রান্নাটা করবো, এতে টেস্টটা আরও ভালো হবে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা ভালো করে এই রসুন বাটার সাথে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজ বা আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে এটা করে নেওয়ার পর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে দিলাম মশলাটাতে, এবং ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম পোস্ত আর চালমগজ বাটা। জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তো কিছুক্ষণ কষিয়ে নেব এরকমভাবে। আর এতে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। মিষ্টিটা আন্দাজ মতো দেবেন, আর নুনও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এরপর এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, যাতে টক দইটা কোনোভাবে ফেটে না যায়। আমাদেরকে দেখতে হবে দইটা যেন গ্রেভিতে গিয়ে ফেটে না যায়, তার জন্য মশলার সাথে তাড়াতাড়ি করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এরপর আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম মশলার মধ্যে, এবং দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো গ্রেভি প্রায় আমাদের কমপ্লিট হয়েই গেছে। এবার আমি নারকেলের দুধের যে সেকেন্ড প্রেসে মিল্কটা সেইটা আমি দিয়ে দিলাম। ফার্স্ট প্রেস মিল্কটা তো আমি দিয়েছি, সেকেন্ড প্রেস মিল্কটাও দিলাম। কী করে আপনারা নারকেলের দুধ বার করবেন সেইটার ভিডিও যদি দরকার হয় আমাকে বলবেন। তো এর মধ্যে এবার আমি চিংড়িটা দিয়ে দিলাম, গ্রেভি একদম রেডি। এবার আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম, ভাজা চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু শাহি গরম মশলার গুঁড়ো লাস্টে ছিটিয়ে দেব। রান্না একদমই কমপ্লিটের দিকে, একদম হয়ে এসছে। আর লাস্টে আমি নামানোর আগে একটু আমুলের ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। তো যেরকমভাবে বললাম এইটা ফলো করে যদি আপনারা করেন, অবশ্যই চিংড়ি মালাইকারিটা কিন্তু বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের থেকে কিছু কম হবে না। তো নারকেলের দুধ দিয়ে পরিবেশন করে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। এটা দেখতেও যেরকম অপূর্ব, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হবে। Oh my God!